সবাইকে স্বাগতম। আজ আমরা ডিবিএমএস এর পুরো সিলেবাস একদম সহজ করে ব্যাখ্যা করব, স্পেশালি মেকআউট সিএসসি আইটি সিক্সথ সেমের জন্য। চল শুরু থেকে অ্যাডভান্সড টপিকস পর্যন্ত একসাথে চমৎকার একটা জার্নি করি। আচ্ছা, তো আজকে আমরা ডিবিএমএস সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, যেটা 6 সেমিস্টারে রয়েছে বিটেক সিএসসি আইটি তে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে, প্রথম প্রশ্ন তো ডিবিএমএস ব্যাপারটা কি, আর ডিবিএমএস কোথায় ইউজ হয় আমাদের পুরো আইটি ইন্ডাস্ট্রি বা আমাদের পুরো পৃথিবীতে। আমরা যা যা সফটওয়্যার দেখতে পাচ্ছি, যা যা টুলস অ্যাপ্লিকেশন ইউজ করছি, একটা অ্যাপ, একটা ওয়েবসাইট থেকে শুরু করে একটা ব্যাংক ব্যবস্থা, একটা অফিস, কর্পোরেট ওয়ার্ল্ড, এই পুরো সিস্টেমগুলোতে আমাদের স্কুল, কলেজ, অফিস, এখানে ডিবিএমএস কিভাবে কাজ, কিভাবে ইউজ হয়, আর ডিবিএমএস জিনিসটা কি সেটা একটা পরিষ্কার করে বলো। একদম সহজ করে বলি, ডিবিএমএস হলো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা সেই সফটওয়্যার যেটা ডেটা সংরক্ষণ, আপডেট এবং রিট্রাইভাল সহজ করে। তুমি ব্যাংক, স্কুল, কর্পোরেট সব জায়গায় যে ডেটা ম্যানেজমেন্ট দেখো, আসলে সেই ব্যাকএন্ডে ডিবিএমএসই কাজ করে, যাতে আমরা সহজে তথ্য পেতে পারি। ডিবিএমএস ব্যাপারটা একটুখানি আর একটু ইলাবোরেট করে বলো যে ডিবিএমএস আসলে কিভাবে, ধরো আমি একটা এক্সাম্পল নাও, ধরো আজকে একটা কলেজের ডিবিএমএস কেমন হবে সেটা নিয়ে বলো। কলেজের ক্ষেত্রে ডিবিএমএস কি হবে, একটা অফিসের ক্ষেত্রে ডিবিএমএস কি হবে, কিভাবে কাজ হবে ডিবিএমএস এর। দেখো, কলেজে ডিবিএমএস মানে কি? যেমন ছাত্রছাত্রীর অ্যাডমিশন, রেজাল্ট, কোর্স, ফি, সব ডেটা এক জায়গায়। তুমি নাম লিখলে ওটা ডাটাবেসে যায়, শিক্ষক ফলাফল আপলোড করলে ওটা সেখানেই থাকে। অফিসে ধরো, কর্মচারীর ডিটেলস, স্যালারি, প্রজেক্ট, সব ইনফরমেশন ডিবিএমএস ধরে রাখে। তুমি যখনই খোঁজো, ডিবিএমএস তা ঝটপট বের করে দেয়। আচ্ছা, এবার বলো ডিবিএমএস এর সৃষ্টি কিভাবে হয়েছিল, মানে এর পিছনে ইতিহাস কি ছিল। ডিবিএমএস এর কোফাউন্ডার কে ছিল, এই যে এসকিউএল বলা হয়, ডিবিএমএস, এসবের ইতিহাসটা একটুখানি ভালো করে বলো। ঠিক আছে, ডেটা মডেলিং এর উপরে পুরো জিনিসটা একটুখানি বলো আমাদের বিস্তারিত, এই যে ডেটা, এর ইতিহাস নিয়ে একটু বলো, ডিবিএমএস কিভাবে আসলো আমাদের এই পৃথিবীতে বা আমাদের এই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, সেই নিয়ে একটুখানি বলো। অফকোর্স, ডিবিএমএস এর ইতিহাসটা বেশ মজার। 1970-এর দশকে এডগার এফ কড রিলেশনাল মডেলের ধারণা দেন, যেটা ডিবিএমএস এর ভিত্তি। এসকিউএল অর্থাৎ স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ তৈরি হয় 1970-এর দিকেই আইবিএম এর রিসার্চ থেকে। এরপর থেকে ডেটা মডেলিং, ডেটাবেস ডিজাইন সব ধাপে ধাপে এগিয়েছে, আর আজকের সফটওয়্যার দুনিয়ার মেরুদণ্ড হয়ে উঠেছে। ইএফ কোডের নাম তুমি জানো নিশ্চয়ই, এই ইএফ কোড কে ছিল? হ্যাঁ, একদম। সেই এফ মানে এডগার ফ্র্যাঙ্ক পড। তিনি সেই বিখ্যাত কম্পিউটার সায়েন্টিস্ট, যিনি রিলেশনাল ডেটাবেসের ধারণা দিয়েছিলেন। বলা যায়, ডিবিএমএস এর ইতিহাসে তিনি রীতিমতো লেজেন্ড। একটা ডেটাবেস আমরা কিভাবে ডিজাইন করি, তার আর্কিটেকচারটা কিভাবে একটা স্টুডেন্ট শিখতে পারে। ধরো আজকে তাকে একটা কাজ দেওয়া হলো, কোনো রিয়েল লাইফে প্রবলেম সলভ করতে দেওয়া হলো, বা কোনো একটা ফুল স্ট্যাক ওয়েবসাইট বানাতে বললো, সেক্ষেত্রে তাকে ডেটাবেসটা সে কিভাবে ডিজাইন করবে, সে আইডিয়াটা সে কিভাবে পাবে, স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি হবে, সেটা নিয়ে একটুখানি বলো। একদম। প্রথমে সে রিয়েল লাইফ প্রবলেমটা ভালো করে বুঝবে, যেমন স্কুল ওয়েবসাইটে কী ডেটা দরকার, স্টুডেন্ট, ক্লাস, রেজাল্ট। এরপর সে ইআর মডেল দিয়ে ডেটার সম্পর্ক আঁকবে, কে কার সাথে জুড়ছে। তারপর নর্মালাইজেশন করে ডেটা ঠিকঠাক ভাগ করবে। শেষে এসকিউএল দিয়ে টেবিল বানিয়ে সে পুরো ডাটাবেস ডিজাইন বাস্তবে রূপ দেবে। গ্রেট। তো এবার বলো যে আমরা তো ডিবিএমএস সম্পর্কে পড়ছি, তো ঠিকই ডিবিএমএস, বলেছ। হ্যাঁ, ডিবিএমএস এ আরো বিভিন্ন ধরনের অংশ আছে যেটা নিয়ে আমরা হয়তো ডিসকাস করিনি। আচ্ছা, ডিবিএমএস এর সফটওয়্যারের এক্সাম্পল গুলো বলবে, রিয়েল লাইফ ডিবিএমএস সফটওয়্যারের নাম কয়েকটা। অবশ্যই। তুমি নিশ্চিতভাবেই চেনো মাই এসকিউএল, অরাকল, এসকিউএল সার্ভার,
আর ওপেন সোর্স হিসেবে পোস্টগ্রেসকিউএল। এগুলোই কিন্তু রিয়েল লাইফে ডেটা ম্যানেজমেন্টের হিরো। ব্যাংক থেকে অনলাইন শপ, সবখানেই এদের পেছনে হাট। কিছু বড় বড় কোম্পানি বলতে পারবে যারা ডিবিএমএস এর পেছনে অনেক ইনভেস্ট করেছে মানি সফটওয়্যার বানানো দিক থেকে, এবং সত্যি আজকে মানুষেরা সেগুলো ইউজ করছে? অবশ্যই। মাইক্রোসফট যারা এসকিউএল সার্ভার তৈরি করেছে, অরাকল যারা নিজেদের রিলেশনাল ডেটাবেস দিয়ে বিখ্যাত, আর আইবিএম যারা ডিবি2 বানিয়েছে, এরা সবাই বিশালভাবে ডিবিএমএসে ইনভেস্ট করেছে। আর এগুলোই আজকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। গ্রেট। আচ্ছা, একটা স্টুডেন্ট যদি আজকে সে ডিবিএমএস শিখতে যায় বা পড়তে যায়, ধরো 6 সেমে, তাকে ফান্ডামেন্টালি কি কি আগে থেকে জেনে আসতে হবে? মানে প্রিরিকুইসে কি আছে? ফান্ডামেন্টালি একটু বেসিক প্রোগ্রামিং কনসেপ্ট যেমন লজিক্যাল থিঙ্কিং আর ডেটা স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকলে ভালো হয়। তাছাড়া একটু বেসিক এসকিউএল বা ডেটা কিভাবে টেবিলে থাকে সেটা জানতে পারলে ডিবিএমএস শিখতে বেশ সুবিধে হবে। গ্রেট। এবার আমাকে বলো যে ডিবিএমএস এর কি কি টাইপস রয়েছে। মানে আমি একটা জিনিস বলছি, ধরো আজকে একটা ওয়েবসাইট যাকে আমরা দেখতে পাচ্ছি, এত ইউজাররা লগ ইন করছে, তাদের ডেটাগুলো কোথায় সেভ হচ্ছে? সাধারণত ওয়েবসাইটের ইউজার ডেটা রিলেশনাল ডিবিএমএসে সেভ হয়, যেমন মাইএসকিউএল বা পোস্টগ্রেসকিউএল। তবে বিভিন্ন টাইপ আছে। রিলেশনাল, যেখানে টেবিল ভিত্তিক; নন রিলেশনাল যেমন নোএসকিউএল, যেখানে ডকুমেন্ট বা কি ভ্যালু স্টোর হয়; আর ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, যেখানে ডেটা আলাদা সার্ভারে ছড়িয়ে থাকে কিন্তু সব একসাথে কাজ করে। তার মানে বলছো আজকের দিনে কেউ যদি ডেটাবেস সম্পর্কে পড়াশোনা করতে পারে, তাই তো? মানে শুধু ডেটাবেস নিয়েও একটা ইঞ্জিনিয়ারিং করা যেতে পারে, একটা ডেটাবেস ইঞ্জিনিয়ার হওয়া যেতে পারে, রাইট? একদম। ডেটাবেস ইঞ্জিনিয়ার হওয়া একদম ফুল অন ক্যারিয়ার। তুমি ডেটা ডিজাইন, অপটিমাইজেশন, সিকিউরিটি সব কিছুর দায়িত্ব নিতে পারো। এখনকার ডেটা চালিত দুনিয়ায় ডেটাবেস ইঞ্জিনিয়াররা রীতিমতো হটকেক। আচ্ছা, গ্রেট। এবার আমরা চ্যাপ্টার এগুলো নিয়ে একটু ডিসকাস করব। তো ডিবিএমএস এ তোমার কি মনে হয় ম্যাকাউর যে কটা চ্যাপ্টার দিয়েছে দ্যাটস এনাফ ফর লার্নিং ডিবিএমএস, আর আরো কিছু দরকার? কি মনে হয় এই যে 9খানা চ্যাপ্টার, 9খানা চ্যাপ্টারের ফার্স্ট একবার নামগুলো বলো, তারপরে এই কোশ্চেনটার উত্তর দাও। হ্যাঁ, একবার চ্যাপ্টারগুলো মনে করিয়ে দিচ্ছি। ডাটাবেস সিস্টেম আর্কিটেকচার, এন্টিটি রিলেশনশিপ মডেল, রিলেশনাল মডেল, এসকিউএল, ফাংশনাল ডিপেন্ডেন্সি ও নর্মালাইজেশন, স্টোরেজ স্ট্র্যাটেজি, ট্রানজ্যাকশন প্রসেসিং, ডাটাবেস সিকিউরিটি আর অ্যাডভান্সড টপিকস। এই 9টা আসলে একদম ফাউন্ডেশনাল কভার করে। তবে কেউ যদি আরও আগ্রহী হয় তাহলে ডেটা ইঞ্জিনিয়ারিং, বিগ ডেটা বা ক্লাউড ডেটাবেসের মতো বাড়তি অ্যাডভান্সড বিষয়গুলো ভবিষ্যতে কাজে লাগতে পারে। তো তাহলে প্রথম চ্যাপ্টারটা নিয়ে বলো। প্রথম চ্যাপ্টার হলো ডাটাবেস সিস্টেম আর্কিটেকচার, যেখানে ডেটা অ্যাবস্ট্রাকশন, ডেটা ইন্ডিপেন্ডেন্স আর ডিডিএল ডিএমএল এর মতো মূল বিষয়গুলো ঢুকে যায়। আচ্ছা, একটা কোম্পানিতে ডেটাবেসের লেভেল কেমন হয়? মানে কারা ফার্স্টে অ্যাক্সেস পায়, তার ভেতরে কারা থাকে, তার ভেতরে কারা থাকে, এই যে সাব ক্যাটাগরিগুলো বলবো, এই যে বলে 3 টায়ার আর্কিটেকচার বলা হয়, এগুলোর মানেটা কি? মানে আমরা কতটুকু দেখতে পাই ইউজাররা, তার ভেতরে কারা থাকে, তার ভেতরে কারা থাকে, একটু যদি ক্লিয়ার করে বলো। ঠিক বলেছ। আসলে ডেটাবেসে সাধারণত 3 টায়ার থাকে। উপরে ইউজার বা ক্লায়েন্ট, যারা শুধু ডেটা দেখে; মাঝখানে অ্যাপ্লিকেশন বা সার্ভিস লেয়ার, যারা লজিক চালায়; আর নিচে ডেটাবেস অ্যাডমিন বা ডেভেলপার, যারা আসল স্ট্রাকচার, পারমিশন আর সিকিউরিটি নিয়ে কাজ করে। এইভাবে যে যার লেভেলে অ্যাক্সেস পায় আর সব কিছু সুরক্ষিত থাকে। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এদের কাজটা কি হয়? মানে যারা টপ পজিশনে যারা থাকে ডিবিএমএস এর, যারা ডেটাবেসকে খুব সিকিউর রাখে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এদের কাজ কি হয় সেটা একটুখানি যদি বলো। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডিবিএ মূলত ডেটাবেসের স্বাস্থ্য রক্ষক। তারা সিকিউরিটি নিশ্চিত করে, ব্যাকআপ নেয়, পারফরম্যান্স অপটিমাইজ করে আর ঠিকঠাক পারমিশন সেট করে, যেন শুধু যাদের দরকার তারাই ডেটা দেখতে পারে। এক কথায়, তারা ডেটাবেসের নিরাপত্তা আর সঠিক চলা নিশ্চিত করে।
আচ্ছা, দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে বলো। দ্বিতীয় চ্যাপ্টার হলো এন্টিটি রিলেশনশিপ মডেল। এখানে আমরা শেখার চেষ্টা করি কিভাবে বাস্তব দুনিয়ার জিনিসকে এন্টিটি আর তাদের সম্পর্ক হিসেবে আঁকা হয়, যাতে ডাটাবেস ডিজাইনটা বাস্তবের সাথে মানিয়ে যায়। এনটিটি মানে কি? তুমি একটা এক্সাম্পল দিতে পারবে এনটিটি রিলেশনশিপের ডিবিএমএস এর? একটা রিয়েল লাইফ এক্সাম্পল দাও, যাতে আমাদের সবাই বুঝতে পারে, দর্শকরা যারা দেখছে ভিডিওটা। চলো একটা কলেজের উদাহরণ ধরি। এখানে ছাত্র হলো একটা এন্টিটি, কোর্স আরেকটা এন্টিটি। এন্টিটি রিলেশনশিপ মডেলে আমরা দেখাবো একজন ছাত্র অনেক কোর্সে ভর্তি হতে পারে, আর এক একটা কোর্সে অনেক ছাত্র থাকতে পারে। এভাবে বাস্তব সম্পর্কটা ডেটাবেসে ফুটে ওঠে। 3 নম্বর চ্যাপ্টার নিয়ে বলো। তৃতীয় চ্যাপ্টারটা হলো রিলেশনাল মডেল। এখানে আমরা শিখি কিভাবে ডেটা টেবিল বা রিলেশন আকারে থাকে, কিভাবে রিলেশনাল অ্যালজেব্রা, টুপল বা ডোমেইন ক্যালকুলাস দিয়ে কোয়ারি করা যায়। এটা হলো সেই কাঠামো যা এসকিউএল এর পিছনে কাজ করে। চতুর্থ চ্যাপ্টারটা বলো। চতুর্থ চ্যাপ্টার হলো এসকিউএল, মানে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা শিখি কিভাবে ডেটা রিট্রিভ, আপডেট, ইনসার্ট বা ডিলিট করা যায়। এই চ্যাপ্টারে আমরা ডেটার সাথে হাতে কলমে কাজ করা শিখি। গ্রেট। তারপরের চ্যাপ্টারটা বলো। এরপরের চ্যাপ্টারটা হলো ফাংশনাল ডিপেন্ডেন্সি এবং নর্মালাইজেশন। এখানে আমরা এই বিষয়টা দেখি যে ডেটার মধ্যে কোনটা কোনটার উপর নির্ভর করে, আর কিভাবে সেই ডেটাবেসকে এমনভাবে সাজায় যাতে সেটা এফিশিয়েন্ট, ডুপ্লিকেট ফ্রি আর ডেটা ঠিকঠাক থাকে। আচ্ছা, তারপরের চ্যাপ্টারটা নিয়ে বলো। এরপরের চ্যাপ্টারটা হলো স্টোরেজ স্ট্র্যাটেজিস। এখানে আমরা শিখি কিভাবে ডেটা সংরক্ষণ করা হয়, যেমন ইন্ডেক্স, বি ট্রি, হ্যাশিং ইত্যাদি, যাতে ডেটা দ্রুত খুঁজে পাওয়া যায়। এগুলো ডেটাবেস পারফরমেন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরের চ্যাপ্টারটা। এরপরের চ্যাপ্টারটা হলো ট্রানজ্যাকশন প্রসেসিং। এখানে আমরা শিখি কিভাবে ডেটাবেসে একাধিক কাজ নিরাপদভাবে সম্পন্ন করে, এসিআইডি প্রপার্টি, লকিং আর রিকভারি, যাতে কোনো তথ্য হারিয়ে না যায়। আচ্ছা, তো তারপরে ধরো তারপরের চ্যাপ্টারটা কি আছে? এরপরের চ্যাপ্টারটা হলো ডাটাবেস সিকিউরিটি। এখানে আমরা আলোচনা করি কিভাবে অথেন্টিকেশন, অথরাইজেশন আর অ্যাক্সেস কন্ট্রোল করা হয়, যেন ডেটা সুরক্ষিত থাকে আর কেউ যেন অনধিকার চর্চা করতে না পারে। তারপরে কি আছে? আর শেষ চ্যাপ্টারটা হলো অ্যাডভান্সড টপিকস। এখানে আমরা দেখি অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস, ওয়েব ডেটাবেস, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, ডেটা ওয়্যারহাউজিং এবং ডেটা মাইনিংয়ের মতো আধুনিক ও অ্যাডভান্সড কনসেপ্ট, যাতে ভবিষ্যতের প্রযুক্তি মাথায় রাখা যায়। গ্রেট। তো এবার বলো যে এতগুলো চ্যাপ্টার পড়ার পর একটা স্টুডেন্ট কিভাবে ডিবিএমএস সম্পর্কে ভালো আয়ত্তে আসতে পারে। তাকে ডিবিএমএস পড়ার জন্য ম্যাথসের কোন জায়গাগুলো লাগে? ডিসক্রিট ম্যাথ কতটা লাগে, সেট, রিলেশনস, এইগুলো কি পড়তে হবে আরেকবার, বা ফাংশন চ্যাপ্টারগুলো? একটুখানি ডিসকাস করো এটা নিয়ে। হ্যাঁ, ডিবিএমএসে একটা ভালো দখল পেতে হলে ডিসক্রিট ম্যাথের কিছু বেসিক কনসেপ্ট বেশ কাজে লাগে। সেট, রিলেশন, ফাংশন এসবের ওপর যদি একটু আগেই ঝালিয়ে নেওয়া যায়, তাহলে ডেটাবেসের রিলেশনাল মডেল বা নর্মালাইজেশন অনেক সহজ মনে হয়। মানে ম্যাথের ওইটুকু ফাউন্ডেশন থাকলে ডিবিএমএসের আত্মবিশ্বাস আরও বেশি। ঠিক আছে, দ্যাটস ওকে। তাহলে তুমি একটা আউটরো সুন্দর দিয়ে দাও আজকে যারা যারা দেখলো ভিডিওটা পুরোটা এতক্ষণের জন্য। তাহলে আজ আমরা ডিবিএমএস এর পুরো রূপরেখা দেখে ফেললাম। যারা দেখেছো তোমাদের ধন্যবাদ। মনে রাখবে ডাটাবেসের এই ভিত্তি তোমাদের ক্যারিয়ারে অনেক কাজে লাগবে। আবার দেখা হবে নতুন কোনো টপিকে। ততদিন পর্যন্ত কোয়েরি চালিয়ে যাও, শিখতে থাকো আর এগিয়ে চলো। আবার আসছি।